শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখে খুব ভালো লাগবে। এখন সকাল 8টা বাজে, আমি 8টা থেকে ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে তারপরে বাবাকে চা করে দিলাম, আমি চা খেলাম। এইসব কাজগুলো করে এখনও কিছু সংসারে কাজে হাত দিইনি। এইবার কাজগুলো করব, এই ভিডিওটা এডিট করে আপলোড করে এই সবেমাত্র পোস্ট করলাম। আর হচ্ছে জল ভরবো, তারপরে বাবাকে আগে টিফিন করে দেবো। সবাইকে কে কী খায় দেখি সেরকম মতো বানাবো। আর এখন জলটা করে আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরের কাজগুলো সেই রান্নাঘরে অনেক কাজ এখন। তারপরে রান্না বান্না আছে, ঘর ঝাড় দেওয়া আছে, জামা কাপড় মাখা আছে, এইসব কাজগুলো আছে। আর কি, ছেলে আজকে স্কুলে যায়নি, বই নিয়ে বসেছে, এখন পড়তে বসেছে। ওর হচ্ছে যে টিউশনিতে পরীক্ষা আছে, সেই জন্য বললো যে স্কুল যাব না, ঘরে পড়ছে। এই আর চলো তোমাদেরকে দেখাই জলের বোতলগুলো কতগুলো খালি হয়েছে। জামা কাপড় মাখতে হবে, দাঁড়াও দেখাচ্ছি। জলের বোতল খালি হয়েছে এতগুলো, এখানেও খালি আছে কতগুলো। আর এই দেখো এতগুলো জামা কাপড় আছে, এখন মাখবো ওগুলো। অনেক কাজ আছে, চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। অনেকগুলো কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, তারপরে সবাইকে খেতে দেওয়া, আর হচ্ছে 4টি কাচলাম। নাহলে সে মেয়েটা যখন আসে তখনকে রোদ চলে যায়, বৃষ্টি শুরু হয়ে যায়, শুকনো হতে চায় না। সেই জন্য 4টি কেচে ধুয়ে মিলে দিলাম আমার সব নাইটিগুলো, এই আর কি। আর তারপরে এখন ভাত বসিয়েছি। আজকে ডাল করব না, মাছের ঝোল করব, আলু বড়ি দিয়ে মাছের ঝোল, আর উচ্ছে ভাজা, আর ভেন্ডি পোস্ত এই করব। সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডিটা ঝাল করলে না খুব ভালো লাগে খেতে, এই আর কি। এই করবো, সেই জন্য সবজি কাটতে বসলাম এখন। মেঘটা আবার ধরে গেছে, দেখছি বৃষ্টি হবে নাকি কে জানে। আর প্রচণ্ড গরম রেখেছে, বাপরে বাপ। দেখো ঘাম সমানে ঝরে যাচ্ছে, ঘাম ঝরার শেষ নেই, এমন অবস্থা। চলো তোমাদেরকে দেখাই, সবজিগুলো কাটছি এখন। সবজিগুলো কেটে ধুয়ে নিই, তারপরে বাবার জন্য আপেল সেদ্ধ বসিয়েছি। আজকে আর ডিম দেবো না, আজকে হচ্ছে ডায়ালিসিস আছে, সেখানে ডিম খাবে। সেই জন্য সে বাড়িতে ডিম খেতে চায় না। ডিম দিলে বলে আজকে আর ডিম দিও না, আর কেন সেখানে তো খাবে ডিম, সেই জন্য। চলো তোমাদেরকে দেখাই। এই যে উচ্ছে ভাজা কাটছি গোল গোল করে, ঝিরিঝিরি করে কাটলে ভাজা করলে ভাল লাগে না, এইটা বেশ ভালো লাগে ভাজা খেতে। আর ওইখানে ভেন্ডি বের করেছি, ভেন্ডিগুলো ঝাল বললাম সর্ষে পোস্ত দিয়ে ঝালের মতন করব, ভাল লাগে খেতে, ওটা পেঁয়াজ দিয়ে করব। এইগুলো এখন কাটছি। আর মাছের ঝোলের জন্য আলু কাটা হয়ে গেছে, কেটে ধোয়া হয়ে গেছে। এইগুলো কেটে নিই, কেটে নিয়ে পরে আসছি। চলো। রান্না বান্না প্রায় শেষের দিকে, রান্না হয়ে গেছে, শুধু রুটির জন্য তরকারিটা হচ্ছে ঘুগনি, আর বাবার জন্য ভাতটা নামাবো, তাহলেই হয়ে যায়। দিয়ে হচ্ছে আটাটা মাখবো, গ্যাসটা মুছে তারপরে আটা মাখবো, তারপরে আমি চান করতে যাবো। প্রচণ্ড গরম, দেখো পুরো ঘেমে জামা টামা সব ভিজে গেছে, এত গরম। বৃষ্টি হচ্ছে, সকাল থেকে দুবার বৃষ্টি হয়ে গেল, আবার রোদ বেরোচ্ছে, বৃষ্টি হচ্ছে, যেমন বর্ষাকালে হয় সেরকম টাইপের ঠিক হচ্ছে। রোদও বেরোচ্ছে, আবার বৃষ্টিও হচ্ছে, কিন্তু গরম আছে ভীষণ, ভীষণ গরম। চলো একবার তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিই, কেননা তোমাদেরকে তো রান্নাগুলো না দেখালে আবার আমার হয় না। রান্নাগুলো দেখিয়ে দিয়ে তারপরে আমি গ্যাসটা মুছে তারপরে আটাটা মেখে রেখে ফ্রিজে রেখে তারপরে আমি চান করতে যাবো, এই আর কি। গরমে যা অবস্থা দেখছো, মুখ টুকে কী হয়ে আছে, চুল টুল একবারে কেমন হয়ে আছে গরমের জন্য। আর চুল আঁচড়াতেও ইচ্ছে করে না গরমে, এই আর কি। চলো রান্নাগুলো একবার দেখিয়ে দিই। ঘুগনিটা হচ্ছে দেখো, আর একটু জলটা শুকনো হবে তাহলেই হয়ে যায়। বাবার জন্য ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এই হাঁড়িটাই তো ভাত আছে, এই যে ভাত, উচ্ছে ভাজা, ভেন্ডি আলু দিয়ে সর্ষে পেঁয়াজ পোস্ত দিয়ে করেছি, খুব ভালো লাগে খেতে এটা। তো এটা সর্ষে পোস্ত দিয়ে পোস্তর মতনই করেছি।
আর এটা করেছি মাছের ঝোল, বড়ি আলু দিয়ে মাছের ঝোল, পাতলা করে ঝোল করেছি। এই হচ্ছে রান্না বান্না, আর কিছু করিনি। গরমে কেউ কিছু খেতেও চায় না বেশি, সেই জন্য বেশি কিছু রান্না করিনি। পটল আর সব ছিল, পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করলে হতো। তারপরে ভাবলাম যে আজকে ভেন্ডিটা করছি, উচ্ছেটা করছি, কালকে আবার পটলটা করব। একদিনে সব সবজিগুলো করে নিলে তো হয় না, আর সেই জন্য কালকে পটল করব। যা হোক কিছু করব, দই পটল হোক, যাই হোক হবে, কি আলু পটলের তরকারি, যা হোক একটা কিছু করব, এই আর কি। চলো পরে আসছি আবার। আটা মাখা হয়ে গেছে দেখো, মেখে একবার লেচি কেটে পাকিয়ে নিয়েছি। গ্যাস মোছা হয়ে গেছে, গ্যাসটা মুছে চারিদিক মুছে সব পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো, রেখে আমি চান করতে চলে যাবো, ঠাকুর পুজো দেবো তারপরে। চলো পরে আসছি। রান্নাঘরের সমস্ত কাজ সেরে চান টান করে চলে আসলাম। আর ওই যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার। এখন বাইরে প্রচণ্ড রোদ বেরিয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। পুজো দেওয়া হয়ে গেছে আমার। অনেক ফুলের তো শেষ নেই। এই হলুদ ফুলগুলো দেখো ঠাকুরকে দিয়েছে, আসন পুরো ভরে গেছে, কি সুন্দর দেখাচ্ছে। বাইরে রোদ দেখবে, এই দেখো কি রোদ বাইরে, প্রচণ্ড রোদ। ছেলে আমার বাগানে বুঝে ঘুরছে, রোদ দেখেছে এখন বেরিয়েছে, কিন্তু হাওয়াও দিচ্ছে এবার। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, দিয়ে তারপরে এইখান দিয়ে আজকে তো উল্টোরা, অথচ রথ যাচ্ছিল দেখতে গিয়েছিলাম, এই সব আমার তো আসলাম। এখন এবার বাসন গুছাবো, তারপরে জামা কাপড়গুলো তুলে দিয়ে গিয়েছিলাম, কেননা মেঘ মেঘ করেছিলাম, ভাবলাম যে বৃষ্টি বৃষ্টি আসে, সেই জন্য। আর বাসনগুলো সব গোছাবো, তারপরে আটাটা তো মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেগুলো রুটি করব, ডালিয়া করব, এইসব কাজগুলো আছে, এখন করে নেবো। সেই জন্য রান্নাঘরে চলে আসলাম, ভাবলাম সেগুলো করে দিই। মেঘ করেছিল, তারপরে আবার রোদ বেরিয়ে গেছিলো, এখন আবার মেঘ করা আছে, কিন্তু বৃষ্টি হয়নি, এই আর কি। এখন কাজগুলো করে নিই, রুটি করতে, গ্যাস মুছতে এখন লাগবে, ভালো লাগছে না আজকে আর শরীরটা। চলো পরে আসছি আবার। হরে রাম 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 হরে রাম রাম হরে কেমন সেন্স নেই ভাব, গাড়িটা নিয়ে এখান দিয়ে যাচ্ছে, বেশ হচ্ছে। এত ভিড় দেখছে, সেন্সের কি অভাব, এরাই পাবলিক আসছে। চলো 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 তাড়াতাড়ি চলো, চলো রাজপথে খুবই লেগে আছে। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, সন্ধ্যে দিলাম, রুটি করে ডালিয়া করে ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে এসে এই বসছি।
রথ যাচ্ছিল, তোমাদেরকে রথের খানিকটা ছবি তুলেছি। রথ দেখতে গিয়েছিলাম, এই সামনে আমাদের রাস্তা দিয়ে যায়, কি সুন্দর সাজিয়েছে, দেখলাম অনেক লোক যাচ্ছে, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করেছি। ভিডিওটা আমি যখন পোস্ট করবো তোমরা তখন দেখতে পাবো, এই আর কি। আর এখন একটু বসবো, তারপরে শর্ট ভিডিও বানাবো রেডি হয়ে। আর পরে খাওয়া দাওয়া, রাত্রে খাওয়া দাওয়া, খাবার তো সব হয়ে গেছে, ঘুগনি রুটি, বাবার হচ্ছে ডালিয়া করেছি, এই আর কি সব হয়ে গেছে। প্রচণ্ড গরম, গরমের জন্য ভালো লাগছে না, ভীষণ গরম, ঘাম হচ্ছে, ফ্যান থেকে সরে যাওয়া যাচ্ছে না। রান্নাঘরে ছিলাম, একবারে পুরো ঘেমে পুরো চান করে গিয়েছি, এত গরম। গরম যে কবে যাবে তার ঠিক নেই, এই আর কি। চলো একটু বসে পরে আসছি। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা, কালকে ব্লগটা শেষ করতে পারিনি, রাত্রেবেলা ভুলে গিয়েছিলাম, অনেক রাত্রে মনে পড়েছিল, তখন আর ব্লগ শেষ করা হয়নি, এই আর কি। আর সকালে অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু হাঁটতে গিয়েছিলাম, হেঁটে এসে আজকে আর এক্সারসাইজ করিনি, পুরো গরম ঘেমে এখনই চান করে যাচ্ছি। এখনও সকালের কিছুই কাজ হয়নি, এই রান্নাঘরে আসলাম, বাবা এখনও অবধি উঠেনি, ঘুমোচ্ছে। বাবা উঠলে তারপরে তাকে চা করে দেবো, আর হচ্ছে জল ভরবো, বিছানা বাগাবো, এইসব কাজগুলো আছে করে নিই। আর তারপরে তো রান্না বান্না আছে। আর কালকে তোমাদের সাথে রথ হচ্ছে দিয়ে শেয়ার করেছি, একটু দেখবে ভিডিওটা। আর এই আর কি, চলো তখন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকো।